नीचे बताना बोझा ही দার্জিলিংয়ে আজ আমাদের সেকেন্ড দিন, আর আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব কিছু বলবো। আর আছে একটা দারুণ চমক, প্রকৃতিতে ঘুরতে গিয়ে প্রকৃতির বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কীরকম বন্ধু সেটা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। আর আমরা সকাল সকাল তো বেরোতে পারলাম না, 10টার পর হোটেল চেক আউট করে একদম সব লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। बाइक से जाने का मजा ही अलग है। ये सब रोड में पूरा जंगल ही जंगल रहेगा, बाइक से जाना मतलब अलग ही एडवेंचर। কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাইনি, কিন্তু ভাবছিলাম মনে মনে যদি নেচারের একটা কোনো ইউনিক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তবে তো দারুণ হয়। চোখ যেন চারিদিকে খুঁজছিল, আর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সেই নেচারের ইউনিক ফ্রেন্ডকে। আর আমার সুপ্ত বাসনাও পূর্ণ হয়ে গেল। দেখো এখানে স্লিপ এই কিন্তু ভেজা ভেজা। তোমার দুটো স্লিপ করবে, আমার দুটো করবে না, ট্রেকিং জুতো। ঠিক আছে, তাও সাবধানে। এইগুলো স্লিপ করবে না। নিচ থেকে তলার দিক থেকে পিছনটা দেখবো। দেখেছো, এক্ষুনি ডোডোর পাপাকে আমি সাবধান করছিলাম, ও তো ট্রেকিং জুতো বলে ইগনোর করে গেল। মানুষের বিপদ কি কখনো বলে আসে? আমাদের সেকেন্ড দিনের ফার্স্ট বেস্ট প্লেস পাইন ফরেস্ট। কি অসাধারণ দেখতে লাগছে। কুয়াশার সাদা চাদরে ঢাকা লম্বা লম্বা পাইন গাছগুলো যেন কোথায় বিলীন হয়ে গেছে। ঠান্ডা নিঃশ্বাস আর পাইন ফরেস্টের ভাইবে মনে হচ্ছে যেন কোনো হরর ফিল্মে চলে এসেছি। এই টাইমটায় দার্জিলিংয়ে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপর আমরা চলে এসেছিলাম নেপাল বর্ডার, আর এখানকার সিনারিটা খুব সুন্দর ছিল, কারণ এই টাইমটা রোদ্দুর ছিল, তাই বাইরেটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল। আর আগের দিন চিনচালের হাওয়া খেয়ে তো আমার অবস্থা খারাপ, আমার মাথায় যেন কেউ হাতুড়ির বাড়ি মারছে। যারা আগের ভিডিও দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিও। দেখা যাচ্ছে এখন চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে। তুমি আমার তো পাহাড়ে বরফের থেকে এরকম ঝকঝকে চকচকে নেচার দেখতে খুবই ভালো লাগে। পরিষ্কার আকাশ আর চারিদিকে গ্রিন গ্রিন, খুবই সুন্দর লাগে। তোমাদের কীরকম লাগে সেটা কমেন্ট বক্সে প্লিজ আমাকে জানিও। গ্রিনি ভাইব আর পাহাড়ের এই হরেক রকমের ফুল যেন অসাধারণ লাগে। ভেবেছিলাম হাতের কাছে কিছু গাছ পেলে আনবো, বাট সেটা আর হলো না। अभी देंगे भी, अभी देंगे तो सुंदर देंगे। एक नंबर है, ये कितना है? 100 एक नंबर
ক্যান্ডি সফট ক্যান্ডি সেই আমরা जैसे हवाई मिठाई মতন খেতাম না ये कितने का है 100 টাকা এইরকমই না নিতে পারো ওইগুলো না নিয়ে হ্যাঁ এটা অনেক আছে পশুপতি ফটক থেকে কেনাকাটি করার পর আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে আর সেখানে গিয়েই দেখা হলো পরিচিত হলো সেই প্রকৃতির বন্ধুর সাথে যেটা চেকিং হয়ে যাচ্ছে ওটা সান্দা কপি যাচ্ছে ও আচ্ছা আচ্ছা পশুপতি ফাটাক থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম লাঞ্চের জন্য আর সেখানে গিয়ে দেখতে পেলাম এই জিপকে কি অসাধারণ দেখতে তাই না আর তারপরে আমরা চলে গেলাম ওখানের পাশাপাশি একটা টি গার্ডেনে বিশাল বড় এলাকা জুড়ে বড় বড় পাহাড়ের গায়ে চা চাষ করা হয়েছে বাবা কত ধৈর্য আর স্টেবিলিটি মানুষের এত বড় জায়গা নিয়ে কিভাবে চাষটা করা হয়েছে মানে কোনো কথা হবে না শুধু দেখতে থাকো আগাছা যে ফুল হয় ওই ফুল বড় চাই ফুল অন্য ফুল এখানে ঢুকলাম জায়গাটা ছিনলাম না ধরছে টি গার্ডেন থেকে সোজা চলে গেলাম আমরা একটা অসাধারণ জায়গায় আর সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা